আমরা আমাদের দীপক বাবু এবং আমি আমার জেলা কমিটি আমরা সবাই গিয়েছিলাম আমাদের 25 দফা দাবি নিয়ে। আমরা যে সমস্ত দাবিগুলো আমরা রেখেছি, প্রথমে আমরা রেখেছি যেটা যে আমাদের বাবা সাহেব ভীমরাও রামজি আম্বেদকর আমাদের দলিত সমাজের মধ্যে যে রিজার্ভেশন কোটা দিয়েছিল, সেই রিজার্ভেশন কোটাতে বাবা সাহেব ওইখানে লিখিয়ে দিয়ে গেছিলেন যে প্রতি 10 বছর অন্তর অন্তর ইকোনমিক্যাল কন্ডিশন অনুযায়ী সেটাকে রিভিশন করতে হবে। সেই দাবিটা আমরা প্রথমে দিয়েছি, যার জন্য ডিএম সাহেব আমাদেরকে অভিভূত করেছে, বলছে এই দাবিটা আমি কিন্তু সর্বান্তকরে আপনাদেরকে আমি সমর্থন করছি। তাছাড়া আমাদের যে সমস্ত আবার দাবিগুলো আছে, আমার জনজাতির যে মানুষ যারা বন প্লটের মধ্যে বসবাস করে, অথচ দেখা যাচ্ছে যে বন প্লটের নামে আমার জনজাতির মানুষের নামে কোনো কমিটি নেই। সেই কমিটিতে নাম আছে, দেখা গেছে কি কোন বাবুদের নাম আছে, তারা পাকা বাড়িতে থেকে বনটা কোন দিকে তারা কিন্তু দেখে না। আমরা বলেছি দেয়ার আমাদেরকে কিছুদিনের মধ্যে সব উত্তর দিতে হবে এবং আমার দলিত সমাজের মানুষ যাতে বন কমিটির মধ্যে অন্তর্ভুক্ত হয়। তিনি কিন্তু আমাদের দাবিটাকে সমর্থন করেছেন। এক কথায় আমাদেরকে তিনি বলেছেন যে আপনাদের যে সমস্ত দাবিগুলো সেইগুলো ন্যায্য দাবি, এই সর্বান্তকরণে আমার যতটা চেষ্টা আমি সাহস দিচ্ছি, আপনারা সংগ্রামটা আপনারা চালিয়ে যান এবং আপনাদের দাবিগুলো আমি কমিশনার কাছে পাঠিয়ে দিয়ে আপনাদেরকে আমি রিপোর্ট দেবো। এইটা কিন্তু আমার একার প্রচেষ্টা নয়, এই প্রচেষ্টা হচ্ছে আমার সমস্ত দলিত সম্প্রদায়ের মানুষের। আজ এই 25 দফা দাবি নিয়ে আপনি একা কিন্তু এই ডিএম অফিসের মধ্যে আমরা কিন্তু জমা দিতে পারতাম না। আপনারা সবাই সেই লড়াইয়ের ময়দানটাকে তৈরি করেছেন। আপনারা যেহেতু লড়াই নেমেছেন, আমাদের সুমন্তদা বলে গেছেন যে এটা আমাদের দ্বিতীয় স্বাধীনতা লড়াই, আমাদেরকে বাঁচতে হবে, আমাদেরকে মাথা উঁচু করে দাঁড়িয়ে হবে। এবং এই লড়াইয়ের মধ্যে যদি কেউ বাধা স্বরূপ হয়ে থাকে এবং কেউ যদি চোখ রাঙানি দিয়ে থাকে, তাহলে সেটা কিন্তু দলিত সমাজের মানুষ সেটা কিন্তু ভালো করে বুঝে নেবে। আপনারা কোনোতেই কোনো কিছু প্রলোভনে আপনারা পা দিবেন না। আবার এই দলিত সমাজের মানুষ যখন চারিদিক থেকে জাগছে, রব উঠে গেছে, তখন কিছু পলিটিক্যাল লিডাররা তারা দেখছে এই বঙ্গীয় দলিত সমাজের মানুষ সবাই যদি একত্রিত হয়ে যায় তাহলে আমাদের ক্ষমতাগুলো চলে যাবে। যার জন্য তাদের মধ্যে তাদের পলিটিক্সের আমাদের সহজাতিবৃন্দের মধ্যে কিছু মির্জাফরকে প্রত্যেকটা গ্রামে গ্রামে তারা পাঠিয়ে দিচ্ছে এবং বলছে যাতে বঙ্গীয় দলিত সমাজ একত্রিত হতে না পারে। তারা চেষ্টা করে যাচ্ছে যে বঙ্গীয় দলিত সমাজ যদি একত্রিত হয়ে যায় তাহলে আমরা যে এখন শাসন ভারটা চালাচ্ছি সেই শাসন ভারটা চলে যাবে বঙ্গীয় দলিত অধিকারের মানুষজনগুলোর কাছে। তার জন্য আপনাদেরকে শপথ করে নিয়ে যেতে হবে। আমরা যে লড়াইতে নেমেছি সেই লড়াইয়ে থেমে থাকলে চলবে না। আমাদের লড়াই সেই দিন পর্যন্ত চলবে যতদিন না আমরা উচ্চ স্তরে পৌঁছাতে পারছি, আমাদের অধিকার যতদিন না আমরা আদায় করতে পারছি, আমাদের কিন্তু লড়াই চালিয়ে যেতে হবে। আমরা প্রথমে বলে দিয়েছি আমাদের সবাইকার শরীরের মধ্যে সংগ্রামী রক্ত বইছে। আমরা চুয়ার বিদ্রোহ যেমন গোবর্ধন বাবু করেছিলেন, তেমনি আমরাও আগামী দিনে দেখিয়ে দেব এই দলিত সমাজের মানুষ যদি নিপীড়িত হয়, অত্যাচারিত হয়, লাঞ্ছিত হয়, বঞ্চিত হয়, আমরা পার্লামেন্ট পর্যন্ত চাপিয়ে দিয়ে যাব। আমরা কলকাতার রাজপথকে আমরা লাগিয়ে দেব। আপনারা সবাই সহযোগিতা করবেন, ঐক্যবদ্ধ ভাবে থাকবেন। সর্বোপরি আবার বলতে ভয়, আমাদের যে সমস্ত দাবিগুলো ছিল, আমাদের এখন দেখা গেছে আমাদের দলিত সমাজের ছেলে মেয়েরা বিভিন্ন জায়গাতে যে সমস্ত স্কুল কলেজগুলো ছিল সেই SC/ST কলেজগুলো হস্টেলগুলো সবাই বন্ধ করে দিয়েছে। এটা কিন্তু একটা রাজনৈতিক পলিটিক্স। তারা জানে যে বঙ্গীয় দলিত সমাজের ছেলে মেয়েরা বা দলিত সমাজের ছেলে মেয়েরা যদি বাইরে থেকে লেখাপড়া শিখে, তারা যদি উচ্চ শিক্ষায়